সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। আজ বুধবার ২১ জানুয়ারি ২০২৬ তারিখে নির্ধারিত সময়ের ৩ সপ্তাহ আগেই নবম জাতীয় বেতন কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। কমিশন প্রধান জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে এই সুপারিশমালা হস্তান্তর করেন। এবারের প্রস্তাবিত বেতন কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক গ্রেড ভিত্তিক বেতন। গ্রেড ১ বর্তমান বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৭৮,০০০ নির্ধারিত। প্রস্তাবিত নতুন বেতন স্কেল ২০২৫ অনুযায়ী ১,৬০,০০০ নির্ধারিত। গ্রেড ২ প্রস্তাবিত ১,৩২,০০০ থেকে ১,৫৩,০০০। গ্রেড ৩ প্রস্তাবিত ১,১৩,০০০ থেকে ১,৪৮,৮০০। গ্রেড ৪ ১,০০,০০০ থেকে ১,৪২,৪০০। গ্রেড ৫ ৮৬,০০০ থেকে ১,৩৯,৭০০। গ্রেড ৬ ৭১,০০০ থেকে ১,৩৪,০০০। গ্রেড ৭ ৫৮,০০০ থেকে ১,২৬,৮০০। গ্রেড ৮ ৪৭,২০০ থেকে ১,১৩,৭০০। গ্রেড ৯ ৪৫,১০০ থেকে ১,০৮,৮০০। গ্রেড ১০ ৩২,০০০ থেকে ৭৭,৩০০। গ্রেড ১১ ২৫,০০০ থেকে ৬০,৫০০। গ্রেড ১২ ২৪,৩০০ থেকে ৫৮,৭০০। গ্রেড ১৩ ২৪,০০০ থেকে ৫৬,০০০। গ্রেড ১৪ ২৩,৫০০ থেকে ৫৬,৮০০। গ্রেড ১৫ ২২,৮০০ থেকে ৫৫,২০০। গ্রেড ১৬ ২১,৯০০ থেকে ৫২,৯০০। গ্রেড ১৭ ২১,৪০০ থেকে ৫১,৯০০। গ্রেড ১৮ ২১,০০০ থেকে ৫০,৯০০। গ্রেড ১৯ ২০,৫০০ থেকে ৪৯,৬০০। গ্রেড ২০ ২০,০০০ থেকে ৪৮,৪০০। বেতন বৃদ্ধির পাশাপাশি জীবনযাত্রার মান উন্নয়নে কিছু বিশেষ সুবিধার কথা বলা হয়েছে। ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের টিফিন ভাতা ৳২০০ থেকে বাড়িয়ে ৳১,০০০ করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রথমবারের মতো সরকারি কর্মচারীদের জন্য স্বাস্থ্য বীমা প্রবর্তনের সুপারিশ করেছে কমিশন। এছাড়া কোনো কর্মচারীর প্রতিবন্ধী সন্তান থাকলে মাসিক ৳২,০০০ বিশেষ ভাতার প্রস্তাব করা হয়েছে। প্রধান উপদেষ্টা এই প্রতিবেদন গ্রহণ করে সন্তোষ প্রকাশ করেছেন এবং একে একটি সৃজনশীল কাজ হিসেবে অভিহিত করেছেন। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, এই প্রস্তাবগুলো বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণে দ্রুতই একটি কমিটি গঠন করা হবে।